বন্ধুরা আসসালামু আলাইকুম। ভূমি সার্ভার কিন্তু ইতিমধ্যে খুলছে। তো আমরা আজকে একটি পূর্ণাঙ্গভাবে কিভাবে খসড়া ওঠাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। নতুন আপডেট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভূমি মন্ত্রণালয়, আমরা এখানে ঢুকবো। এখানে ঢোকার পর একটু নিচের দিকে আসার পর দেখবেন ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে ঢুকবো। এখানে যাওয়ার পর একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ঢাকা বিভাগে উঠাবো, আমরা ঢাকা সিলেক্ট করব। ঢাকা সিলেক্ট করার পরে আপনারা জানেন ঢাকার পার্শ্ববর্তী বিভাগ আমাদের মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ লাগবে। মানিকগঞ্জ সদর। মানিকগঞ্জ সদরের পর আমাদের দরকার হচ্ছে খতিয়ানের ধরন হলো আমরা আরএস ওঠাতে চাই, এই জন্য আরএসে একটা ক্লিক করব। আরএসে যাওয়ার পর আমাদের মৌজার নাম দিতে হবে, যেহেতু মৌজার নাম ভাড়ারিয়া, সেক্ষেত্রে 240 জেল সিলেক্ট করলে এই যে দেখেন ভাড়ারিয়া চলে আসছে। আমরা এখানে ভাড়ারিয়া টিভি দিব। ভাড়ারিয়া যাওয়ার পর এখন আমার খতিয়ান নম্বরটা দিতে হবে। খতিয়ান নাম্বার আমার যেটা যদি থাকে দিতে হবে, না হলে আমার দাগ নম্বর দিতে হবে। এই যে অধিক অনুসন্ধান, এখানে গিয়ে আমাকে দাগ নম্বরটা সিলেক্ট করতে হবে। দাগ নম্বর হচ্ছে আমার 2833 নম্বর আরএস দাগ। আমি এটি লিখলাম, লেখার পরে দেখেন এখানে অনুসন্ধানে একটা ক্লিক করতে হবে। অনুসন্ধানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যেখানে নাম সহ চলে আসছে খতিয়ানটি, আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে দুটি অপশন আসছে, একটা হলো ঝুড়িতে রাখুন আর একটি হলো সংশোধন প্রয়োজন। আমার আপাতত এটা সংশোধনের প্রয়োজন নেই, আমি এটা উঠাবো, খসড়াটি বের করবো, এই জন্য আমি প্রথমে এই ঝুড়িতে রাখুন টিভিতে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা হচ্ছে খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। এখান থেকে ক্রস চিহ্নটা টিভি দিয়ে কাটে এই টোল বক্সের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন, একটা কি অনলাইন আর একটা হলো সার্টিফাই। এখন আমাদের দরকার হচ্ছে আমরা অনলাইন কপিটা উঠাবো, এই জন্য অনলাইনে টিভি দিয়ে এখানে যে মার্ক আছে এখানে একটা টিক মার্ক দিতে হবে। এরপর দেখেন নিচে কিন্তু চেক আউট করুন, এইখানে টিভি দিতে হবে। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে কিন্তু আমাদের উঠানের জন্য বলছে এবং একটি ফি ধরা হয়েছে 100 টাকা, যে সরকারের যে নির্ধারিত ফি ছিল ওই ফিটাই কিন্তু আমাদের কাছে ধরা হয়েছে এবং এই জন্য একটা যোগফল চাচ্ছে। আমরা 7 আর 2 9 যোগফল দিয়ে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ফি পরিশোধ করব, কিন্তু অনিবার্য কারণে সার্ভারে একটু সমস্যা দেয়। আপনি দ্বিতীয়বার চেষ্টা করলে হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। এখন যেহেতু আমরা নগদের মাধ্যমে ক্লিক করব, আমরা বা বিকাশের মাধ্যমে ক্লিক করব, আমরা বিকাশ দেওয়ার পরে এখানে যে একটা টিক মার্ক এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর আমরা পেমেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেমেন্টে যখন ক্লিক করব তখন আমাদের পেমেন্ট অপশন চলে আসবে। আমরা এখন নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা যখন দিয়ে দিব তখন আমরা নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমাদের কাছে একটা কোড চলে আসবে, এখনই একটি কোড চলে আসবে। বন্ধুরা, কোড দেওয়া হয়ে গেলে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিব। চমৎকারভাবে কনফার্ম করে দিব, ঘুরবো, এই দেখেন আমাদের কাছে কিন্তু আমাদের যে পর্সাটা কাঙ্ক্ষিত পর্সাটা কিন্তু আমাদের দিয়ে দিছে। এখন এইখান থেকে আপনারা অনেকেই বুঝতেছেন না যে পর্সাটা কিভাবে আমরা উত্তোলন করব। দেখতে পাচ্ছেন আগের মতো সিস্টেম কিন্তু নেই, এজন্য আমাদের হালকা করে একটু নিচের দিকে এসে এই যে ডাউনলোড অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। এইখানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে পর্সাটা, এই পর্সাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুটো অপশন আছে, একটা হলো ল্যান্ডস্কেপ আর একটা হলো পোর্ট্রেট। আমরা ল্যান্ডস্কেপই করব, কারণ এইভাবে করলেই পর্সাটা বেশ সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, আমাদের যেহেতু প্রিন্টার সেট আপ আছে, আমরা সরাসরি 7 আগে আমরা প্রিন্টারটা কানেকশন করিয়ে নিই। আমাদের প্রিন্টারটা হচ্ছে ইপসন L3210 সিরিজের। এখানে আমরা প্রিন্টারটারে আমরা ওকে করে দিয়ে এই যে দেখেন এখন প্রিন্টারের যে অপশন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু পর্সাটা বেরিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের দেখালাম কিভাবে একটি পূর্ণাঙ্গ একটি খসড়া বের করতে হয়, আপনাদেরকে দেখালাম। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।